আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অ্যান্ড অনেকদিন পরে দেখা। আজকে হচ্ছে আমরা ফিজিক্সের একটা প্রুফ দেখব। ওকে? তো প্রুফটা হচ্ছে যে একটা ইলেকট্রিক ফিল্ড কি পরিমাণে একটা নির্দিষ্ট বিন্দুতে কি পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করবে এটা আমরা বের করার ট্রাই করব। ওকে? তো প্রুফটাতে কি বলছে দেখো, প্রুফ 1 ইলেকট্রিক ফিল্ড অ্যাট এনি পয়েন্ট, ওকে, অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এ ডাইপোল। পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে হচ্ছে লম্ব অভিক্ষেপের উপরে। ওকে, লম্বের উপরে যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ড প্রুভ হবে সেইটা। ওকে, সো আমি ধরে নিলাম যে আমার একটা চার্জ, ওকে, আমি হচ্ছে ত্রিভুজটা আগে এঁকে রাখছি। ওকে, তো এটা দেখতে কাইন্ড অফ এমন হবে যে আমার এখানে একটা নেগেটিভ চার্জ আছে, এখানে একটা পয়েন্টে আমাদের হচ্ছে নেগেটিভ চার্জ আছে। ওকে, আরেকটা পয়েন্ট যেটা অপোজিট সাইডে, সেখানে হচ্ছে একটা পজিটিভ চার্জ আছে। ওকে, এবং আমাদেরকে বলছে যে এই যে নেগেটিভ চার্জ এবং পজিটিভ চার্জ এই দুটার মাঝখানে তো একটা হচ্ছে ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে, রাইট? সো ধরে নিলাম এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে ডি। তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? d/2 এখান থেকে এই পর্যন্ত। ওকে, এটা তাদের মিডল পয়েন্ট, তাহলে এটা হচ্ছে ও। এবং এই ডিস্টেন্সটা কত হবে? d/2। ঠিক আছে, এখন এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, তার মানে এই কোণটা হচ্ছে থিটা ডিগ্রি, এই কোণটাও হচ্ছে থিটা ডিগ্রি। ওকে, যদি আমি তোমাদেরকে বলি যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে, তাইলে চলো আমরা একটু ব্যাপারটাকে আরো সুন্দরভাবে ভিজুয়ালাইজ করার ট্রাই করি। ওকে, লেটস সে যে আমাদের কাছে এই দুইটা জিনিস ছিল না। ওকে, জিনিসটা দেখতে হচ্ছে এমন। তো এখন আমার কাছে দুইটা যেহেতু চার্জ আছে, তো তাদের মধ্যবর্তী হচ্ছে কিউ এবং তাদের মধ্যে একটা আকর্ষণ বল বা বিকর্ষণ বল কাজ করবে। তোমাদেরকে বলছে যে এদের যে মাঝ পয়েন্ট আছে, মাঝ পয়েন্টের পারপেন্ডিকুলার উপরে যদি আমি কোনো একটা বিন্দু পি রাখি, ওকে, তাহলে এই পি এর উপরে এই কিউ আর এই কিউ কি পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করবে এটা আমাদেরকে বের করতে হবে। ওকে, তো চলো যে আমরা জিনিসটাকে একটু দেখি। তো ধরে নিলাম যেটা আমাদের মিডল পয়েন্ট কিউ এবং আমাদের যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা হচ্ছে আমাদের পি পয়েন্ট। ওকে, পি পয়েন্টে আমরা একটা পজিটিভ চার্জ রাখছি। তাইলে এখন দেখো যে এই যে প্লাস কিউ, এই প্লাস কিউ তো হচ্ছে পি এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে যেটা হচ্ছে এই বরাবর কাজ করবে, রাইট? এই বরাবর কাজ করবে। আরেকটা প্লাস কিউ পি এর উপরে এই বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই করবে, রাইট? তো আমি ধরে নিয়েছিলাম যে মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর ডিস্টেন্সটা হচ্ছে ডি। সো প্লাস কিউ অথবা মাইনাস কিউ থেকে মিড পয়েন্টের ডিস্টেন্স কত? d/2, রাইট? কারণ এটা মিডল পয়েন্ট। এখন এদের যে মধ্যবর্তী কোণটা আছে, ধরে নিলাম এই মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। ওকে, সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে দুইটা কোণ অবভিয়াসলি সেম হবে। ওকে, এখন আমি ধরে নিলাম এই যে জিরো থেকে ও পয়েন্ট থেকে আমার যে পি পয়েন্ট আছে সেটার ডিস্টেন্স হচ্ছে জেড। ওকে, এবং মাইনাস কিউ থেকে পি পর্যন্ত এইটার ডিস্টেন্স হচ্ছে আর মাইনাস, আর প্লাস কিউ থেকে পি পর্যন্ত এটার ডিস্টেন্স হচ্ছে আর প্লাস। ওকে, এখন আমাদেরকে এখান থেকে কি বের করতে হবে? এখান থেকে আমাদেরকে ফোর্স বের করতে হবে। ফোর্স বের করার পরে টোটালটা যোগ করে দিলে আমরা বলতে পারবো যে এখানে কি পরিমাণ ইলেকট্রিক ফোর্স অথবা ইলেকট্রিক ফিল্ড কাজ করছে। ওকে, তাহলে দেখো এখানে ওই লাইনটাই লেখা আছে যে প্লাস কিউ অ্যান্ড মাইনাস কিউ ক্রিয়েটস এ ডাইপোল, কারণ দুইটা আলাদা আলাদা চার্জ, মানে এখানে একটা ডাইপোল, ডাই মানে দুই, পোল মানে হচ্ছে মেরু, দুইটা মেরু উৎপন্ন হয়েছে। দ্য ডাইপোল অ্যাক্সিস লেন্থ ইজ ডি, তার মানে মাইনাস কিউ থেকে প্লাস কিউ পর্যন্ত ডি। দেয়ারফর দ্য ডিস্টেন্স ফ্রম মিড পয়েন্ট ও টু আইদার অফ দ্য চার্জ ইজ d/2, তার মানে দুইটার ডিস্টেন্স হচ্ছে d/2 করে। পি ইজ দ্য পয়েন্ট অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর, পি হচ্ছে তাদের পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে লম্ব অভিক্ষেপের একটা পয়েন্ট, হুইচ ইজ জেড ডিস্টেন্স ফ্রম মিড পয়েন্ট জিরো, যেটা হচ্ছে জিরো থেকে জেড বিন্দু উপরে। ওকে, এখন আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে বের করতে হবে এই আর প্লাস, এই আর মাইনাস। ওকে, আর আমাদের যে এখানে ফোর্স সেটা,
তাহলে আমরা ফার্স্টে যেটা করব, আমরা ফার্স্টে করব হচ্ছে ডিস্টেন্স। ওকে, আমরা কি বের করব? ডিস্টেন্স বের করব। ওকে, তাইলে ইউজিং পিথাগোরাস। ওকে, ইউজিং পিথাগোরাস। পিথাগোরাস ইউজ করে আমরা একটা জিনিস দেখতে পারি যে দেখো, এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, রাইট? এই যে পুরো পার্টটা, যদি একটা ড্যাশ পার্ট নেই, এই যে পুরো পার্টটা, এই পার্টটা কি একটা সমকোণী ত্রিভুজ? সেম ভাবে এই পার্টটাও একটা সমকোণী ত্রিভুজ। ওকে, আবার কি এইটা আর এইটা সমান? ওকে, আমরা একটা জিনিস কি দেখতেছি? আমরা দেখতেছি যে আমাদের যে এইটা এন্ড এইটা সমান, এইটা এন্ড এইটা সমান, আর এটা তো একটা কমন বাহু, তার মানে দুইটাই হচ্ছে আমাদের সেম ত্রিভুজ, জাস্ট দুই দিকে আছে। ওকে, তাহলে পিথাগোরাস থেকে আমরা প্লাস কিউ বা প্লাস আর অথবা মাইনাস আর দুটাতেই সেম জিনিস পাবো, শুধু কি ডিফারেন্স হবে? একটু সাইনের চেঞ্জ হইতে পারে। তো চলো, পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি যে আমাদের পিথাগোরাসের এইটার অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্বের স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার। এখন এখানে লম্বের স্কোয়ার আর ভূমির স্কোয়ার সেম, রাইট? তাহলে আমরা বলতে পারি যে আমাদের অতিভুজ ইজ ইকুয়াল টু আমাদের লম্বের স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার জেড ডিভাইডেড বাই টু স্কোয়ার। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি রুট ওভার জেড স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4। ওকে, এবং এদের মধ্যবর্তী কোণটা যদি আমি বের করতে চাই, এই যে আমার মধ্যবর্তী কোণ থিটা, থিটাটা যদি বের করতে চাই, থিটা ইজ ইকুয়াল টু কি? আমার কাছে লম্ব আছে, ভূমি আছে, তার মানে আমার দৈর্ঘ্যটা হবে ট্যান, আমাদের যে মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে জেড ডিভাইডেড বাই ডি ডিভাইডেড বাই টু, রাইট? আবার আমরা আরেকটা এখান থেকে পাই, সেটা হচ্ছে কজ। ওকে, তাহলে কজ ইনভার্স ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত? ডি বাই টু, আর অতিভুজ কত? আর, তার মানে হচ্ছে ডি বাই টু আর। ওকে, এখন আর প্লাস অথবা মাইনাস, আর প্লাস অথবা মাইনাসের ভ্যালু আমরা জানি এইটা, তাহলে এটা বসায় দেই। তাহলে এটা যদি আমরা বসায় দেই, তাহলে আর এর জায়গায় আমরা বসাবো হচ্ছে জেড স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4। ওকে, সো এই দুইটা হচ্ছে আমার কোণের ভ্যালু। এখন দেখো, এখন আমার কি করতে হবে? এখন আমরা ওই যে লামিস থিওরাম পড়ে আসছি, লামিস থিওরাম থেকে এখন আমরা ফোর্সটা বের করার ট্রাই করব, কারণ আমার ডিস্টেন্স চলে আসছে। এখন আমরা ফোর্স বের করার ট্রাই করব। তাইলে এখন এটা হচ্ছে একটা পজিটিভ চার্জ, রাইট? সো পজিটিভ চার্জ আমার কি করবে? দেখো, যে আমার নেগেটিভ চার্জের উপরে একটা ইলেকট্রিক ফোর্স বা যে পরিমাণ ফোর্স আছে এটাকে অ্যাপ্লাই করবে। ধরে নিলাম এটা হচ্ছে ই মাইনাস অ্যাপ্লাই করতেছে। ওকে, সেম ভাবে এই পজিটিভ চার্জের উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, যেটা হচ্ছে এই দিকে, রাইট? সো এটা অ্যাকচুয়ালি যাবে কোন দিকে? এই দিক বরাবর যাবে। ওকে, এখন তাহলে এইটা হচ্ছে আমাদের ই প্লাস, বুঝতে পারছো যে এই পজিটিভ চার্জের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে কোন দিকে? এই দিক বরাবর। ওকে, আবার এই পজিটিভ চার্জ এই নেগেটিভ চার্জের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে এই বরাবর। ওকে, তো ধরে নিলাম যে আমাদের নেগেটিভের উপরে যে চার্জটা সেটা হচ্ছে ফোর্সটা, সেটা হচ্ছে ই মাইনাস, পজিটিভ থেকে পজিটিভের দিকে যে ফোর্সটা সেটা হচ্ছে ই প্লাস। ওকে, এখন এই যে ই প্লাস, ওয়েট, আমরা এটাকে একটু ডার্ক করে ফেলি তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এটা হচ্ছে এই বরাবর, এদিক বরাবর যাবে হচ্ছে ই প্লাস, এটা হচ্ছে এই বরাবর, এটা হচ্ছে ই মাইনাস। এখন ভাইয়া একটা জিনিস দেখো তো, এই ই প্লাসের দুইটা কম্পোনেন্টস আমরা পাবো, রাইট? একটা হচ্ছে আমাদের এক্স কম্পোনেন্ট আর একটা পাবো ওয়াই কম্পোনেন্ট। সো ওয়াই কম্পোনেন্টটা এদিকে, এক্স কম্পোনেন্টটা কোন দিকে পাবো?
এদিকে, কারণ আমরা লামিস থিওরাম থেকে একটা কি জিনিস দেখছিলাম তোমাদের মনে আছে, যে আমরা লামিস থিওরাম থেকে দেখছিলাম যে এই বরাবর হচ্ছে আমাদের একটা এক্স অ্যাক্সিস কাজ করবে, রাইট? এই বরাবর হচ্ছে একটা এক্স অ্যাক্সিস কাজ করে। তো এই এক্স অ্যাক্সিসটা, তাহলে এই অ্যাক্সিস বরাবর আমরা এই যে ফোর্সটা আছে এই ফোর্সটাকে যদি দুটা ভাগে ভাগ করি, তাহলে একটা পাবো এই বরাবর যেটা হচ্ছে আমাদের ওয়াই কম্পোনেন্টস, একটা পাবো এই বরাবর যেটা হচ্ছে আমাদের এক্স কম্পোনেন্টস, রাইট? তো এখন এক্স অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্টস পাই সেটাকে আমরা কি বলি, কস থিটা বলি। তাহলে এটা হচ্ছে ই প্লাস কস থিটা, রাইট? আর ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা পাই সেটা কি পাই, সাইন থিটা। তাহলে ই প্লাস সাইন থিটা। ওকে, এটা হচ্ছে ই প্লাসের জন্য। এখন ই মাইনাসটা কোন দিকে, ই মাইনাসটা হচ্ছে এই দিকে, রাইট? সো এই ভেক্টরটাকে যদি আমরা এখন ভাগ করি, তাহলে আমরা আরেকটা দিক যেটা পাবো সেটা হচ্ছে, দেখো, এই বরাবর আমরা পাচ্ছি হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিসের যে কম্পোনেন্টস সেইটা, ওকে? আর ওয়াই অ্যাক্সিসের কম্পোনেন্টস কোন দিকে পাচ্ছি, এই দিকে পাচ্ছি। তাইলে আমরা বলতে পারি যে আমাদের ওয়াই অ্যাক্সিসের যে কম্পোনেন্ট সেটা হচ্ছে ই মাইনাস সাইন থিটা, কারণ আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর সাইন থিটা কাজ করে। তাহলে এইটা হচ্ছে ই মাইনাস সাইন থিটা, আর এই দিক বরাবর কাজ করবে হচ্ছে ই প্লাস কস থিটা। ওকে, বোঝা গেছে? তো এখন আমরা বাকি কম্পোনেন্টস গুলা হিসাব করব, কারণ কি এইটা যদি থিটা হয়, আমরা কি জানি এটাও থিটা, তাহলে যার সাথে থিটা থাকে সাথে সাথে কস থাকে। এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, সরি, এটাও থিটা। ওকে, সো যার সাথে থিটা থাকে তার সাথে কস হয়। বোঝা গেছে? তো চলো আমরা এখন ছবিটাকে একটু কপি করে নেব ছোট করে, যেন আমাদের হচ্ছে পরে গিয়ে এটাকে একটু কাজে লাগাতে পারি। চলো, তাহলে এখন আমাদের কি বের করতে হবে, এখন আমাদেরকে হচ্ছে ফোর্স বের করতে হবে। তাইলে আমরা কম্পোনেন্টস থেকে কি দেখছি, আমরা এক্স এন্ড ওয়াই কম্পোনেন্টস এখন এখান থেকে বের করব। তাহলে আমাদের বের করতে হবে এক্স কম্পোনেন্টস, কারণ আমরা এক্স কম্পোনেন্টস আর ওয়াই কম্পোনেন্টস দিয়ে খুব ইজিলি ম্যাথটা সলভ করে ফেলতে পারি। তাহলে এক্স কম্পোনেন্টস আমাদের কারা কারা থাকবে, দেখো তো। এক্স কম্পোনেন্টসে আমাদের থাকবে, ধরলাম এটা হচ্ছে এক্স বা এফ এক্স, ইএক্স। ওকে, ইএক্স ইকুয়াল টু এক্স কম্পোনেন্টে কি আছে, এই দুইটা মামা হচ্ছে এক্স কম্পোনেন্টস আছে। তার মানে হচ্ছে ই প্লাস কজ থিটা প্লাস ই মাইনাস কজ থিটা, কারণ দুইটাই সেম দিকে কাজ করতেছে। এখন দেখো তো এই দুইটা কি পজিটিভ এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিকে, মানে এইদিকে পজিটিভ এক্স অ্যাক্সিস কিন্তু তারা কাজ করতেছে বিপরীত দিকে, তার মানে একটা মাইনাস গুণ হবে। তার মানে আমার হচ্ছে মাইনাস ই প্লাস cos থিটা মাইনাস ই মাইনাস cos থিটা। ওকে, তাইলে আমরা দেখো একটা জিনিস এখান থেকে বলতে পারি যে আমাদের এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা যদি সেম থাকে এবং দুইজনের মধ্যবর্তী কোণ যদি সেম থাকে এবং দুইজনের চার্জও যদি শুধু সেম থাকে, তাহলে কি তারা দুইজন সেম পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করবে। ধরে নিলাম সেই ফোর্সটা হচ্ছে এই ফোর্স। ওকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে মাইনাস ই কস থিটা মাইনাস ই কস থিটা, তার মানে এখান থেকে হচ্ছে মাইনাস 2e cos থিটা, যেখানে আমার ই ইজ ইকুয়াল টু হচ্ছে ই প্লাস আর ই মাইনাসের যোগফল। ওকে, যেটা যেহেতু সেম দিচ্ছে। তাইলে এখন আমরা কি জানি, এখন আমরা জানি যে ই এর ভ্যালু কত। যদি ইলেকট্রিক ফিল্ডের সময় আমরা কাজ করি তাহলে আমাদের ই এর ভ্যালু কি, অ্যাকচুয়ালি ই এর ভ্যালু হচ্ছে 2 এর মতো থাকলো। ওকে, ই এর ভ্যালু হচ্ছে কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাহলে আর কে যদি স্কোয়ার করি আমাদের আর এর ভ্যালু কত ছিল, দেখো তো। আমাদের আর এর ভ্যালু ছিল জেড স্কোয়ার প্লাস ডি বাই 4 রুট ওভার, তার মানে হচ্ছে জেড স্কোয়ার প্লাস ডি বাই 4, এটার রুট ওভার তার উপরে স্কোয়ার। ওকে, ইনটু
cos থিটা, তাহলে cos থিটা সমান আমরা কি লিখতে পারি? এখানে cos থিটা সমান আমরা লিখতে পারি, দেখো এই যে cos থিটা সমান আমরা লিখতে পারি d ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই রুট ওভার জেড স্কোয়ার প্লাস d বাই 4 d স্কোয়ার বাই 4। ওকে, তাহলে cos থিটার জায়গায় আমরা লিখতে পারি যে আমার d ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই রুট ওভার জেড স্কোয়ার প্লাস d স্কোয়ার বাই 4। ওকে, তাইলে -2k এটা তো থাকলো। ওকে, উপরে কি থাকবে? কিউ ডি, এই যে কিউ এবং ডি, টুটা নিচে ভাগ হয়ে যাবে, বা এই 2k দিয়ে আমরা এই 2k কেটে দিতে পারি। ওকে, তাহলে আমাদের থাকবে, যদি ওই 2k কেটে দিই তাহলে আমাদের থাকবে k ইন্টু কিউ ডি ডিভাইডেড বাই, এখানে করলে হচ্ছে জেড স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 ইন্টু রুট ওভার জেড স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস কে ইন্টু কিউ ডি ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 3/2। ওকে, রুট আর এখানে গুণ করে দিছি জাস্ট, আর কিছু করি নাই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমার টোটাল এক্স কম্পোনেন্টস কত আসছে? এক্স কম্পোনেন্টস আসছে হচ্ছে এইটা। এখন যদি আমরা ওয়াই কম্পোনেন্টস বের করতে যাই, ওয়াই কম্পোনেন্টস, তাহলে ওয়াই কম্পোনেন্টস বের করতে গেলে একটা জিনিস দেখো, জিনিসটা হচ্ছে যে প্লাস ই প্লাস সাইন থিটা উপরের দিকে কাজ করতেছে, ই মাইনাস সাইন থিটা নিচের দিকে কাজ করতেছে, তার মানে কি দুইজনকে হচ্ছে ইলিমিনেট করে দিচ্ছে। ওকে, তো দুইজন যদি দুইজনকে ইলিমিনেট করে দেয় তাহলে ওয়াই কম্পোনেন্ট সমান আমরা কি লিখতে পারি? যে ই ওয়াই ইজ ইকুয়াল টু ই প্লাস সাইন থিটা মাইনাস ই মাইনাস সাইন থিটা। ওকে, এই দুটা মিলে কত আসবে? 0 আসবে। ওকে, এখন আমরা নতুন একটা জিনিস এখান থেকে শিখবো। আমাদেরকে বলছে ডাইপোল ক্রিয়েট করছে, রাইট? যখন বলবে ডাইপোল ক্রিয়েট করবে তখন ডাইপোল মোমেন্ট পি ইজ ইকুয়াল টু হচ্ছে ডি কিউ অথবা কিউ ডি। ওকে, পি হচ্ছে আমাদের ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট, যখন আমরা ডাইপোল পড়বো তখন হচ্ছে আমরা ডাইপোল মোমেন্ট দেখবো। কিউ তো হচ্ছে অ্যাজ ইউজুয়াল চার্জ। ওকে, আর আমাদের ডি যেটা সেটা হচ্ছে আমাদের ডিস্টেন্স। ওকে, তাইলে আমরা এইখানে কি লিখতে পারি? যে আমাদের টোটাল ইলেকট্রিক ফিল্ড যেটা ক্রিয়েট হবে, তার মানে হচ্ছে টোটাল 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 যদি আমরা এফ নেট বের করতে চাই বা ই নেট বের করতে চাই, তাহলে ই নেটের সূত্র কি ছিল? রুট ওভার ই অফ এক্স এটা স্কোয়ার প্লাস ই অফ ওয়াই এটা স্কোয়ার। এখন রুট ওভার ই অফ এক্স কত ছিল? ই অফ এক্স ছিল এই পুরোটা। ওকে, তাহলে মাইনাস কে ইন্টু কিউ ডি ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 3 ডিভাইডেড বাই 2। ওকে, এইটার স্কোয়ার, আর এ স্কোয়ার তো 0 ছিল, তাহলে এই রুট আর এ স্কোয়ার কাটা চলে যাবে, তাহলে আমার টোটাল চার্জ হবে, মানে টোটাল ফোর্স হবে মাইনাস কে কিউ ডি ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার 3/2। ওকে, আর আমরা কিউ ডিভাইডেড বাই ডি এর জায়গায় কি লিখতে পারি? কিউ ডিভাইডেড বাই ডি এর জায়গায় লিখতে পারি হচ্ছে টি। ওকে, তো আমরা যখন এখানে মাইনাস সাইন নিয়ে কাজ করতেছি তখন হচ্ছে এটাকে আমরা হচ্ছে ম্যাগনিটিউড ভ্যালু নিয়ে কাজ করব। ওকে, ম্যাগনিটিউড ভ্যালু মানে এটাকে হচ্ছে আমরা মড করে দেব, জাস্ট এই দুই সাইডটাকে মড করে দেব। ওকে, এটাকে মড করে দেব, তাহলে মড করে দিলে আমার এখান থেকে ভ্যালু আসবে, কে কিউ ডি এর জায়গায় লিখবো আমরা পি ডাইপোল মোমেন্ট ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 3 ডিভাইডেড বাই 2। এটাই হচ্ছে আমাদের প্রুফ। ওকে, সো পরীক্ষার খাতায় তোমাকে এটা প্রুফ করতে বলবে যে ই নেট ইজ ইকুয়াল টু 1/4 পাই ইপসাইলন নট ইন্টু পি ডিভাইডেড বাই
জেড স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 3/2 এটা প্রুভ করো। ওকে, এই যে কে এর যে ভ্যালু, কে এর ভ্যালুটাকে আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি। ওকে, কে এর অ্যাকচুয়াল ভ্যালু যেটা আমরা 9 × 10⁹ লিখি সেটা হচ্ছে এখান থেকে আসছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ছোট্ট একটা প্রুফ। ওকে, এখন এখানে ছোট্ট আরেকটা লাইন অ্যাড করে দিতে পারে যে তোমাকে বললো ইফ যদি জেড অনেক অনেক বড় হয় ডি এর থেকে, ওকে, তখন আমরা কি লিখতে পারি? তখন আমরা লিখতে পারি না যে জেড স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4, ঠিক আছে, এটা সমান আমার জেড স্কোয়ারের ভ্যালু অনেক বড়, ডি স্কোয়ারের ভ্যালু অনেক ছোট, তাহলে এইটার কোনো ভ্যালু নাই অ্যাকচুয়ালি, তার মানে হচ্ছে এটা জেড স্কোয়ার থেকে। ওকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি এখন এই পুরো ইকুয়েশনটাকে একটু চেঞ্জ করি, তাহলে আমাদের ইনেট সমান কি আসবে? 1/4πε0। ওকে, পি এর জায়গায় আছে এই পুরাটার যোগফল হয়ে যাচ্ছে হচ্ছে ডি স্কোয়ার, আর উপরে থাকতেছে 3/2, তাইলে হচ্ছে 2 কাটা চলে যাবে, তাহলে এখান থেকে হচ্ছে 1/4πε0 পি ডিভাইডেড বাই জেড কিউব। ওকে, এটা হচ্ছে প্রুফ করতে দিতে পারে। ওকে, সো এই হচ্ছে আমাদের প্রথম প্রুফ। আমরা হচ্ছে দ্বিতীয় প্রুফ নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। আমাদের যতগুলো প্রুফ আছে আমরা ছোট ছোট ততগুলো প্রুফ করে ফেলবো। ওকে, তো সি ইউ, টাটা, বাই বাই।